নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ শুক্রবার, অন্য দিনের থেকে শুক্রবার আর বুধবারটা একটু দেরিতেই বেরোই। অন্যদিন যেমন 7টা 10-15 দিকে বেরোই, আজকে এই শুক্রবারে করে আর কি 8:30টার দিকে বেরোই, তাহলেই হয়ে যায়। তো এদিকে আজকে একটু মাশরুম রান্না করব। কালকে মাশরুমটা নিয়ে এসেছিলাম, এনে রেখে দিয়েছিলাম আজকে রান্না করব বলে। এখানে এসে বলতে বাড়িতে এমনি মাশরুম খেতাম, বাট এখানে এসে কখনোই খাওয়া হয়নি। এমনি বাজারে দেখতাম যে বিক্রি হয়, বাট এগুলো কীরকম খেতে না হবে খেতে হবে না হবে জানতাম না। তো আগের দিন আগের দিন বলতে মাসখানেক আগে তোনামোনা করতে করতে একটা প্যাকেট নিয়েছিলাম যে কীরকম হবে না হবে। তারপরে দেখি যে অনেকেই নিচ্ছে, আমি বললাম চলো আমিও একটা নিয়ে নিই। যাই হোক, দেখা তো যাক কীরকম লাগে। তো সেই সময় কেটে একটু ইউটিউবে সার্চ করে নিয়েছিলাম যে কীরকমভাবে কী করে না করে। দেখে টেখে নিয়ে সেভাবেই আর কি পরিষ্কার করে রান্না করেছিলাম। তো মন্দ হয়নি, ভালোই লেগেছিল। সেই ভেবে সে সময় আর কি ঠিকঠাকভাবে খাইনি, কারণ সবটাই একবারই রান্না করতে হয়েছিল। আর একা যেহেতু সবটা কোনো রকমে অতটা আর ভালো হয়নি, তবে হয়েছিল খাওয়ার মতো আর কি। সেভাবে ওই জন্য এবারে একটু নিলাম যে দেখি, 1 মাস হয়ে গেছে, আজকে আবার একটু নিই, সেই ভেবে নিয়েছিলাম আর কি। এই পরিষ্কার করে কেটে নিয়ে আর এই বসিয়ে দিয়েছি। ওদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। টমেটো আলু দিয়ে একটু রান্না করব। ইউটিউবে যেগুলো দেখেছি সেগুলো কিন্তু মানে ওই শুধু মাশরুম রান্না করেছে, সেটা মশলাপাতি প্রচণ্ড দিয়েছে। তো আমি একটু সিম্পলের মধ্যে রান্না করব। আমি একটু টমেটো আর আলুটা অ্যাড করেছি। বাড়িতে যেমন খেতাম আলু টালু দিয়ে মা মাংসের মতো করে রান্না করতো, বেশ ভালোই লাগতো সেগুলো। অন্য জাত সেগুলো যদিও। এগুলো কীরকম হবে না হবে আমি জানতাম না। তো সেদিন আমি এইরকমভাবেই রান্না করেছিলাম, তো মন্দ হয়নি, হয়েছিল, মোটামুটি খাওয়া গেছিলো। আজকে দেখি একটু ঠিকঠাকভাবে যেমনভাবে মার কাছে একটু একবার শুনেও ছিলাম যে তুমি কীভাবে রান্না করতে, তো ওই বলেছিল যে চিকেনের মতো করেই রান্না করলেই হয়। সেভাবেই আমি রান্না করেছি। আর এদিকে আমি পুরোটা করতে পারবো না, কারণ আমাকে কাজে বেরোতে হবে। ওই জন্য অর্ধেকটা মানে ফুটে গেছিলো তরকারিটা, সেই সময় আমি বন্ধ করে দিয়েছিলাম। বাদবাকিটা আমি দুপুরবেলা এসে করবো। যেমনটা আগের দিন সেই চিকেন করেছিলাম, অর্ধেকটা করে রেখেছিলাম, সেরকমভাবেই আর কি। এদিকে সব বন্ধ টন্ধ করে আমি বেরিয়ে গেছি কাজে। আর এই জলের ড্রামটা নিয়ে যাব, খালি হয়ে গেছে। জলওয়ালা খুব কমই আসছে, সেই কবে এসছিল, তারপরে এখনো আসেনি। রাস্তা যেহেতু খুঁড়েছে, মানে রাস্তাটা ঢালাই করবে, ওই জন্য সেই জলওয়ালাও সেই দেখে শুনে আর আসছে না। আর এদিকে জলও শেষ হয়ে এসছে। যাই হোক, আমি ওটা নিচে নামিয়ে দিয়েছি। কাকিমা যদি জলওয়ালা বাই চান্স আসে, কাকিমা ভরে রেখে দেবে। আর এই যে এতটুকু ইট দিয়ে দিয়েছে, আর এটা তো পাকা ছিলই। তো যাই হোক, আমি কাজে চলে গেছিলাম। তারপরে এই দুপুরে ফিরেছি। দুপুরে ফিরতে ফিরতে 1:40 বেজে গেছিলো। তারপরে এই যে ঘরের সামনের এই রাস্তাটা আর কি ইট ফেলেনি এখনো, শুধু মাটি ফেলেই রেখে দিয়েছে। আর এদিকে ঘরে ফিরে আমি ওই সকালে যেমন বলে গেছিলাম যে মানে বাদ বাকিটা আমি করবো একটু ফুটে উঠলে, আর ওটা গরম মশলা দিয়ে একটু ঘেটে নেড়ে চেড়ে রেখে দেবো, কমপ্লিট হয়ে যাবে তারপর। আর একটু বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজাটা আমার বেগুন খেলে একটু প্রবলেম হয়, সব সময় হয় না, তবু হয়। প্রবলেম হলেও কি, বেগুনটাকে আমি ছাড়তে পারবো না। বেগুন ভাজা ভীষণই ভাল লাগে। মানে আমি নিজেই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আমার কোনটা ভালো লাগে না। বেসিক্যালি আমি খাওয়া নিয়ে অতটা ন্যাকড়া করি না, যা পাই তাই খেয়ে নিই খাওয়ার জিনিস। তো এদিকে এটা হচ্ছে, আর আমি ওদিকে বেগুন ভাজাটা হতে দেব। মশলা বলতে ওই একটু জিরে গুঁড়োও দিয়েছি ওর সাথে, লবণ হলুদের সাথে। তো বেগুন ভাজা হতে থাকুক। বেগুন ভাজা হলে আমার আর
অ্যাকচুয়ালি আমার আর কিছু লাগে না, বেগুন ভাজা দিয়েই আমি একতলা ভাত খেয়ে নিতে পারবো। তো যাই হোক, এদিকে আমি কিন্তু ড্রেস না চেঞ্জ করেই ওদিকে ওগুলো বসিয়ে দিয়েছিলাম। ওগুলো হতে থাকুক আর আমি ততক্ষণে এই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার দেখি ওদিকে তরকারিটা আমার পুরো কমপ্লিট, মানে ঠিকঠাকই ছিল, বাট প্রচণ্ড ঝাল হয়েছিল, মানে খাওয়াও যাচ্ছিল না আবার ছাড়াও যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।